হাত বেঁধে হোক বা টুটি চিপে হোক দুর্নীতি নিয়ন্ত্রণ করতে সরকার বদ্ধপরিকর। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ। অন্যদিকে বিরোধী দলের নেতা তার সমাপনী ভাষণে বলেন, সরকার বিরোধী দলের প্রতি ইনসাফ করছে না। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর নির্বাচিত সরকারের প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বাজেট অধিবেশনকে ঐতিহাসিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি বাজেট তৈরি করতে চেয়েছে যেটা হবে জীবন বান্ধব। প্রধানমন্ত্রী বলেন, ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতি তৈরি করতে চায় সরকার। এই বছর আমরা বাজেট উপস্থাপনের পরে বাজেট নিয়ে যে সকল সংগঠন বিভিন্ন সময় চুলচেরা বিশ্লেষণ করে থাকে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারাও বলেছে যে এই বাজেটটি অনেকটাই জনবান্ধব। মাননীয় স্পিকার, ঋণ নির্ভর অর্থনীতিকে আমরা পরিণত করতে চাই বিনিয়োগ নির্ভর অর্থনীতি। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ করতে তারা বদ্ধপরিকর। সরকার উগ্রবাদকে প্রশ্রয় দেবে না, আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসেবে গড়ে তোলা হবে। জুলাই আন্দোলন সহ ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, দেশ তাদের পক্ষে থাকবে। অঙ্গীকার করেন জুলাই সনদ বাস্তবায়নের। এই দুর্নীতিকে যে কোনো ভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনো ভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার কোনোভাবেই কোন প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না। বর্তমান সরকার চায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য। আর সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, ঢাকার জলাবদ্ধতা দূর করতে প্রয়োজন সমন্বিত ও সুচিন্তিত পরিকল্পনা। নৈতিক মানের উন্নতির জন্য প্রাথমিক পর্যায় থেকেই দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার প্রস্তাব করেন তিনি। সরকারের বিভিন্ন আর্থিক পদক্ষেপে বিরোধী দলের প্রতি ইনসাফ করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। রাজধানী শহর হচ্ছে দেশের ফেস। এই ফেস দিয়েই দেশটাকে চেনা হয়, যেমন ফেস দিয়ে একটা মানুষকে চেনা হয়। এই ফেসটাকে একটা কোঅর্ডিনেটেড প্ল্যানের মাধ্যমে এনে আমাদের রক্ষা করা দরকার। ইতিমধ্যে এই সরকারের গৃহীত বিভিন্ন আর্থিক পদক্ষেপের মধ্যে আমরা যারা বিরোধী দলীয় সদস্য, আমাদের প্রতি ইনসাফ করা হয়নি। সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কারণে সংঘাত তৈরি হচ্ছে বলেও জানান বিরোধী দলের নেতা। আহ্বান জানান জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার। সংসদ নেতার বক্তব্যের পর অধিবেশনের সমাপ্তি পড়ে শোনান স্পিকার। ধন্যবাদ। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।